আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করে দিলাম। আজকে শবে বরাতের রাত, শবে বরাতে সন্ধ্যাবেলা আর কি, রাতে তো নামাজ আছে, তো হইল গিয়া এখন হইলো সন্ধ্যায় ইফতারি সব রেডি করতেছি। তো গতকালের ইফতারিটা তো শেয়ার করছিলাম আপনাদের সাথে। আমরা হলাম গিয়ে বললাম না সাবানের 3 দিনে 3টা রোজা রাখবো, 13, 14, 15 আর কি আইয়াম বীজের রোজা। তো এই যে আজকে হলো দ্বিতীয় দিন, শবে বরাতের দিন আর কি। তো আগের দিনের ইফতারিটাও শেয়ার করছি, তো আজকেরটাও শেয়ার করতেছি। তো আজকে ভাজাবো না, কিছু করবো না। আজকে সাদিদের পাস্তা খেতে চাইলো, তো এই কারণে পাস্তা, তো ওই জন্য পাস্তা রান্না করতেছি। টুম্পা তো পাতাকপিটা কাইটা নিল, টুম্পাই রান্না করতেছে। তো পেঁয়াজটা লাল করার পরে মধ্যে ডিম দিলাম, মানে আমি না, টুম্পার কি ডিম দিয়ে দিল। আর এই যে আমি হলাম গিয়ে ফাঁকে ফলগুলি কাইটা নিয়ে আজকে ওই রান্না করতেছে, আর আমি ফল কাটতেছি। আজকে আমি ফল কাটতে বসছি। এমনি তো ওইটাও ফল কাটে, আর আমি ভাজা ভুনা করি। তো আজকে পাস্তা রান্না করতেছে আর আমি ফল কাটতেছি। তো পাস্তা দেওয়ার জন্য আবার কিছু শুকনো মরিচও তেলা রাখছে, চিলি ফ্লেক্স করার জন্য, করে না এখনও, করার জন্য। তো আমি তরমুজটা কাটলাম, মশলা তরমুজটা লাল আছে, তো জানি না খাইতে কেমন হইব, কতটুকু হইল গিয়া হইব, মিষ্টি হইব বলতে পারি না। তো এই তো টুম্পা পাস্তাটা রান্না করতে থাকুক আর আমি ফল কাটতে থাকি। তো আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া আপুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করেন, বেশি বেশি শেয়ার দিন। আপনাদের ভালোবাসায় আমার কাম্য। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যারা করেনি তারা প্লিজ করে নিয়ে। আর এই তো সবজিতে দেওয়ার, পাস্তাতে দেওয়ার জন্য অনেকগুলি সবজি কাটা নেওয়া হয়েছে। পার্পল কালার পাতাকপি, তারপরে নর্মাল পাতাকপি, তারপর ব্রোকলি আছে, গাজর আছে, শুধু ক্যাপসিকামটা দেয় নাই, ফ্রিজে ছিল না, এই কারণে দেয় নাই। তো আজকে আর ভাজা বুড়া না করে পাস্তাটাই খাই সবাই ইফতারিতে। তো ফল তো থাকবেই, ফল তো আছে। আর প্রথম দিন তো মুড়ি ভর্তা, সাদিদও মুড়ি ভর্তার জন্য আবদার করছিল, ওই কারণে মুড়ি ভর্তাই করছি। তো আজকে আর মুড়ি ভর্তা খাইতে ইচ্ছা করলো না। তারপরও যদি কইরা দিতাম, সাদিদ পছন্দ করেই খাইতো, তো ওই আবার বললো যে না ঠিক আছে পাস্তাই রান্না, আজকে পাস্তাই খাই। তো এই যে পাস্তাই রান্না করলাম, এই কারণে রান্না করি নি আর কি, করতেছি। তো কারা কারা এই সাবানের রোজা রাখছেন আশা করি কমেন্টসে জানাবেন। আর অনেকেই রাখছেন জানি, কারণ এই শ্রাবণ মাসে 3টা রোজা অনেক ফজিলতপূর্ণ। প্রতি মাসেই 3টা রোজা থাকে। আইয়াম বীজের রোজা আমাদের নবীজি করতো, এটা আমাদের নবীর সুন্নত। তো এই শ্রাবণ মাসে এটা কি সবাই রাখার চেষ্টা করে, সব মাসে তো আর রাখি না, দেখা যায় শ্রাবণ মাসেই রাখি। তো এই তো পাতাকপিটা লোকে পরে আনা হয়েছে, এই কারণে পাতাকপিটা পরে কাটলাম কি টুম্পাই কাটলো। তো এখন এই যে সব সবজি দেওয়ার পর পাতাকপিটাও দিয়ে দিছে। সবজিটা যদি একটু কাঁচা কাঁচা থাকে, পাস্তাটা আসলে খাইতে ভালো লাগে, মজা লাগে। তো আজকে সারাদিন তো কোনো রান্না বান্না ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব, কারণ প্রথম দিনের রোজা, বৃহস্পতিবারের রোজাটা আমি শুধু একা ছিলাম, আর শুক্র শনিবারের রোজা মানে শবে বরাতের দিন আর পরের দিনের রোজাটা আমার দোনো ছেলে করছে মাশাআল্লাহ। ওরা বড়োটাতে প্রতি বছরই করে, গতবারও ছোটোটাও করছে, এবারও করলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইটুকু পাস্তা হইলো গিয়া ফারহার জন্য আলাদা রান্না করতেছে ওরা মা, কারণ তো ঝাল দিয়ে খাইতে পারবে না, আর আমাদের তো আমরা অনেক ঝাল খাই, ঝাল দিব এই কারণে। তো এই কারণে ওরটা হইলো ঝাল ছাড়া রান্না করে, কারণ ঝালটা তো আবার খাইতে পাই না। যে আমরা কাঁচা মরিচও দিলাম কতগুলি, তারপর হইলো শুকনো মরিচ দিব। তো সবজিটা হইলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন হইলো যে পাস্তা দিয়ে দিল। পাস্তাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে। এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে, প্রায় মনে হয় বেশিক্ষণ নাই, 2-4 মিনিটের মতো আছে, দেরি হয়ে গেছে আজকে, একটু লেট করে বসতে। পাস্তা রান্না তো করতে তো একটু সময় লাগে, সব কিছু কাটাকুটি করে নিতে হয়, তারপরে হইলো গিয়া পাস্তাটা সিদ্ধ করতে হয়, সময়ের ব্যাপার। তো আর একটু আগে আসলে হয়তো ভালোই। তো তো এই যে টুম্পা আবার চিলি ফ্লেক্সটাই করে নিল, শুকনো মরিচটা কী বলে হামিল দিস্তার মধ্যে একটা এখন দিয়ে দিল। তো আজকে হইলো গিয়া ফল আছে, বেশি একটা ফল নেই। আজকে হইলো তরমুজ, তারপরে হইলো আনারস, তারপরে ছোলা ভাজা, ছোলা বুট, আর হইলো গিয়া বড়ই। তো আর ছিল কি বলে পুরি আনছিল বাহির থেকে। তো আলহামদুলিল্লাহ এই আমাদের আজকের ইফতার। আজান হয়ে গেছে, এখন সবাই আমরা ইফতারটা করে নিতেছি। তো আপনাদের ভাইয়া তো এবার রাখতে পারলো না, গতবার ছিল, এবার আর রাখে নাই সে। তার হলো গিয়া বললাম না, তার কোমরের ব্যথার জন্য সে অনেক ওষুধ খায়, অনেক ওষুধ খাইতে হয়, তো এখনও আছে। তো এই কারণে সে রাখতে পারেনি। আমি বলছি ঠিক আছে, এটা তো ফরজ রোজা না, নফল রোজা, অসুবিধা নাই। তো এখন হলো গিয়া
ফল টল খেয়ে সবাই হলো নামাজ পড়ে তারপরে হলো পাস্তা খেতে বসলাম। তো এই যে সবাই খাইতেছি আর সাদি দিল ওই যে সোফার মধ্যে বসে খাইতেছে। তো গতকালকে তো হালুয়ার এই বাটাটা দেখাইছিলাম, হালুয়া বাগারটা হইলো এই যে আমি ঘিয়ের মধ্যে হালুয়াটা মাত্র ফালাইছি, এমন অবস্থা ছিল। বলছিলাম না যে হালুয়াটা অনেক শুকনো শুকনো হবে ভাজতে ভাজতে। তো এটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম যে এটা যখন আমি প্রথমে বাগার ফালাইছি তখন কেমন একটা লিকুইড ছিল, কেমন একটা নরম ছিল, পানি পানি ছিল। আর এটা ভাজতে ভাজতে কীরকম হবে এটাই আপনাদের দেখাবো, যে এটা ভাজতে অনেক মানে পরিশ্রমের ব্যাপার, কারণ আমরা হইলাম হালুয়াটা অনেক ভাজা ভাজা কইরা তারপরে হইলো পানি দিই, চিনি দিই, ওইভাবে খাই ছোটোবেলা থেকে আর কি, যেভাবে খায় অভ্যস্ত সেভাবে। আর এই হালুয়ার রেসিপিটা হইলো গিয়ে আমার নানুর কাছ থেকে আমরা পাইছি, আর আমার নানু হইলো ইন্ডিয়ান বিহারিদের থেকে দেখছে আর কি ওদের রেসিপি এটা। তো এই তো দেখেন আমার হালুয়া কেমন ছিল আর এখন কেমন হয়েছে ভাজতে ভাজতে। তো এটা তো আমি একদিনে করতে পারি না, আগে আমার মায়ের দেখতাম একদিনে করতো, তখন দেখা যেত যে তার হাত ব্যথা হয়ে যেত, অনেক মানে টায়ার্ড হয়ে যেত। আমি এখন বুদ্ধি করে এটা 2 দিনের কাজ করি, একদিনের কাজ 2 দিনে করি। কেন করি? নিজের এর জন্য, ভালোর জন্য, নিজের আরামের জন্য আর কি। লুকোচুরি কাজ না, এটা একদিনও করা যায়, আবার 2 দিনে করলে সমস্যা কি? আমার তো আর কোনো সমস্যা নাই, 2 দিনে করলাম একদিনের কাজ। তাহলে আস্তে আস্তে জিনিসটা নাড়াচাড়া করলে আস্তে আস্তে জিনিসটা শুকাইলো, আস্তে আস্তে জিনিসটা হইলো গিয়া হইলো ভাজা ভাজা হইলো। যে দেখেন ভাজতে 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 এতটা ড্রাই হয়েছে। এটা কিন্তু অনেকক্ষণ ভাজা লাগছে। তো আমি প্রথমে অনেকক্ষণ ঘন্টাখানিক ভাইজা তারপরে হইলো চুলা ধিমা আঁচে রাইখা দেই, তারপরে এরকম হয় ভাজতে ভাজতে। আর এই যে দেখেন এরপরে এটা হইলো গিয়ে শবে বরাতের দিন। আমি তো শবে বরাতের আগের দিন বার্গারটা ফলাইছি, এটা শবে বরাতের উপলক্ষে আমি করি না, প্রতি বছর আর কি বানাই এই দিনটা দিয়ে। উপলক্ষ কি এটা কি, ছোটোবেলা থেকে এই দিনে মায়েরা খাওয়াইছে, তো আমিও মানে আমার বাচ্চাদেরও আমি কইরা দেই, খাই, যতদিন হায়াতে বরকত আছে করে দিব, খাবে। এছাড়া দেখা যায় আর করা হয় না, সময় পাই না, তার করতে গেলেও এরকম মজাও লাগে না আমার কাছে মনে হয়। তো এটা একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, ছোটোবেলা থেকে মানে দেখছি। তো এইটা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না। তো এখন আমি এলাম গিয়ে বুটের এই হালুয়াটার মধ্যে পানি দিয়ে দিছি, দেখতে পাইতেছেন। তো দেখেন কালারটা এখন কি অবস্থা, চিনি দেওয়ার পর কালারটা কেমন হবে ওইটাই হইলো দেখার, কারণ ভাজছি তো। আর এই যে টুম্পারটার মধ্যে অলরেডি পানি দিয়ে দিছে, চিনি দিয়ে দিছে, কালার চলে আসছে। তো আমি এখনও পানি দিই নাই, আমি হলাম এই যে পানি না, চিনি দিই নাই, পানি তো দিলামই। তো এখন একটু নাড়াচাড়া করে তারপরে হলো পানি দিব। নাড়াচাড়া করতেছি কারণ প্রথমেই যদি চিনি দিয়ে দেয় হালুয়াটা গুটুরি হয়ে যাব, এই কারণে। তো এই যে আমিও চিনি দিয়ে দিলাম। এখন এই যে আস্তে আস্তে এটা কালারটাই চেঞ্জ হয়ে যাব। আমরা হলাম গিয়ে হালুয়াটা একটু ডার্ক কালারের মধ্যে খাই, ভাজতে ভাজতে আর কি যে কালারটা হয়, ঘিয়ের মধ্যে বাগার দিছি, এলাচ দারচিনি দিছি এইভাবে। তো এই তো হলো এখন হলো সন্ধ্যার পরে সবাই হলো যে যার মতো রেডি হইতেছে, কাপড় চোপড় পরে। বাচ্চাদের এটা একটা খুশি। তো ওই যে ওরা মামু ভাইগনা 3 জন নামাজে যেতেছে এখন। ওই যে সাদিদ, ফারহাও কাপড় পরছে, ফারিয়াও পরে না এখনও, কিন্তু বলতেছে ও পরবে। আর তো ফারহারটা পরে হলে রেডি হয়ে গেছে, এখন সবাই নামাজ পড়বে। আজকে সারা রাতি আমরা আর কি সজাগ থাকবো, আমি বলতে না, পুরান ঢাকার সবাই আর কি আজকে সজাগ থাকবে, মসজিদগুলি খোলা থাকবে। তো এই তো আমার হালুয়ার ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতেও খুব ভালো হয়েছে। যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। তো জানাবেন আমার মধ্যে কেউ হালুয়া বানান এভাবে। তো এইটা হইলো গিয়ে আমার বড় ভাবি বাসার থেকে খাবার পাঠাইছে। ভাবি তো গতকাল রাতে ফোন করে দিছিল যে শবে বরাত দিন রাতে খাবার পাঠাইবো। তো ভাতিজা বউ আবার নিয়ে আসছে। এই তো আমার ভাতিজা করে নাতনি আরিশা বাবু, আরিশা হইলো গিয়ে সাইকেলে ফারহার সাইকেল নিয়ে খেলতেছে। ও বাসায় আসলেই সাইকেলটা নিয়ে সুন্দর খেলা করে, চালাইতে চায়। আর এই তো ভাবি হইলো গিয়ে বিরিয়ানি রান্না করে পাঠাইছে, একটা আমার জন্য একটা টুম্পার জন্য, 2 জনের জন্যই পাঠাইছে। তো এই কারণে আজকে আমি হলাম সারাদিন কোনো রান্না বান্না করি নাই, আর আপনাদের সাথে তা শেয়ারও করতে পারি নাই। তো ভাবি খাবার পাঠাই দিছে রেডিমেড, এর জন্য। আর দুপুরে তো রান্না কী করব, সবাই তো রোজা ছিল বললাম না, আদিব সাদিদ আমি। আর আপনাদের ভাইয়া তো মাঝে মধ্যে মানে আসে, মাঝে মধ্যে এখন আসে না, কিন্তু যখন অসুস্থ ছিল তখন প্রতিদিনই আসতো। তো ওই তো আরিশা হইলো গিয়ে আমাদের ফারহার সাথে খেলতেছে। তো এখন হইলো চলে যাবো ওরা। তো আমি আবার একটু ভিডিও করলাম। আর এটা হলো ভাতিজা বউ, ওর আবার আমি একটু হালুয়া বললাম যে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, না বললো খুব মজা হয়েছে বৌমনি।
তো এটা হলো পরের দিনের ইফতারির আয়োজন চলতেছে। আমি এখানে 2 দিনের ভিডিও একসাথে দিলাম। পরের দিন বলতে এটা শবে বরাতের পরের দিন। আজকে হলো গিয়া পাকোড়া ভাজবো। এই পাকোড়ার মধ্যে 2টা ডিম দেওয়া হয়েছে, তারপরে পাতাকপি, তারপরে হলো আলু, এখানে বেসন দিতেছে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে এখন হলো হাতে মাখায় নিব। আর এই যে মুড়ি ভর্তার জন্য সালাদ কেটে নিছি। রাত্রে বিরিয়ানি রান্না করব। গতকাল তো ভাবির বাসার খাবার খেলাম, আজকে হলো নিজের ঘরে রান্না করি। আর এই যে ছোলা বুট আমি সিদ্ধ করে রাখছি, এটা এখন একটু কী বলে এই ঘুটুনি দিয়ে ঘুটে দিলাম, তারপরে এই যে বাগার দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এইভাবে বুটটা রান্না করি। যখন সিদ্ধ করছি, সিদ্ধ করার সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে একটু আদা রসুন বাটা, তারপরে হলো কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব দিয়া ভালোভাবে এই করে নিছি, উবলা মানে সিদ্ধ করে নিছি। আর এখন বাগার দিয়ে দিলাম। আর এই ফাঁকে টুম্পা হইলো পাকোড়া ভাজবো, আর আমি হলাম গিয়া দো ভাজা ভাজতেছি। 2 পাকোড়া সব কিছু একসাথে মিশায় নিতেছে। আর আমি হলাম গিয়া কী বলে এই ডালের বড়াটা ভাজবো। তো আজকেও ফল টল কাটা হয়ে গেছে, সব কিছুই আছে। তো এই তো এখন হলো ইফতারির আয়োজন। কিন্তু সাবানের রোজা রাখছি, কিন্তু মনে হইতেছে যে না, রমজান মাসই চলে আসছে আসলেও, এমন একটা ফিল লাগতেছে। তো এই তো আমি এলাম গিয়া ডালের মধ্যে সব কিছু দিয়ে দিলাম। আর এই তো আমার বুটটা বাগার দেওয়ার পর ধনেপাতা দিয়ে নামায় ফেলছি। এইভাবে বুটটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। আর এখন এই যে লেবু চিপা দেওয়া হইতেছে, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর এটার সাথে যদি কী বলে শশা মিলা খাওয়া যেতে, তো আরও মজা, আরও টেস্ট। তো বাহিরের থেকে আর কিছু আজকে কিনা জানা হয় নাই। তো এই যে ঘরেই সব কিছুর আয়োজন করতেছি, মনেই হইতেছে যে রমজান মাসের ইফতারি করতেছি মাশাআল্লাহ। আর আমাদের পুরান ঢাকার মানে এই রোজাগুলির মানে সাবানের রোজা শবে বরাতের পরের দিন মনে হয় যে না, রমজান মাসই চলতেছে। মোড়ে মোড়ে হলো ইফতারির দোকান বসায় দেয়, মোড়ে মোড়ে ইফতার বেচতে থাকে। তো এই যে এখন ভাজা বোনা শুরু করে দিলাম, কারণ সময় বেশি নাই, 2 চুলায় বসাইলাম। তো ভাজতে থাকি, ভাজতে ভাজতে দেখা যাব আজানের সময় হয়ে যায়। এই কারণে তো আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। তো আমি ভাজার পরে হইল গিয়া সব কিছু সাজাবো। আর আমরা হলাম গিয়া সবাই একসাথে যখন ইফতারি করি, তখন সবাই ফ্লোরে বসি। ফ্লোরে দেখা যায় র্যাকসিন বিছানো বা গরম থাকলে খালি ফ্লোরেও বসি। সবাই একসাথে বসে নিচে ইফতার করতে মজাই আলাদা। আর যে কোনো কিছুই নিচে একসাথে সবাই বসে খাওয়ার মজা অন্যরকম। তো এই তো এখন সব কিছু সাজায় নিয়ে বসছি, আজান হইব একটু পরেই। সবাই সবার জন্য দোয়া করবো যেন আগামী রমজানের মোবারক পর্যন্ত সবাই আমাদের মানে হায়াতে বরকত দান করে, কারণ রমজানের বেশি দিন বাকি নেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।